জমি জায়গার গরম, গাড়ির গরম, বাড়ির গরম, কত টাকা দিয়েছে আমাদের? নমরুদের মতো দিয়েছে, ফেরাউনের মতো দিয়েছে। কোথায় আছে? পৃথিবীর ইতিহাসে আর কেউ করতে পারেনি এখনো পর্যন্ত। সাদ্দাত দুনিয়ায় জান্নাত তৈরি করেছিল ভাই, কোথায় গেল বলেন? আল্লাহ মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। আজকে কি মাস? আজকে কি মাস? আমার নবীর সঙ্গে এই আজকের মাসে ডাইরেক্ট আমার আল্লাহর সঙ্গে দিদার হয়েছিল, সাক্ষাৎ হয়েছিল, মুলাকাত হয়েছিল। আর আজকের মাসে আমার আল্লাহ বলেছেন, হাবিব আপনার উম্মত উম্মতি জন্য চিন্তা করবেন না, আমি আল্লাহ কাল কিয়ামতের ময়দানে 1,24,000 ইখতিলাফ 2,24,000 নবী আলাইহিমুস সালাম তাদের উম্মত উম্মতির জন্য নয়, শুধু আপনার খাতিরে আমি আল্লাহ সাবাকাত রাহমাতি আলা গাযাবি, আমার গজবের থেকে আমি আল্লাহ আপনার উম্মত উম্মতিদেরকে কিয়ামতের ময়দানে রহমত রহমত আমি আল্লাহ আমার রহমতটা বেশি 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 করে দেব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, কোথায় পেলে? কোথায় পেলে? এই আজকের মাসে, আজকে 26 তারিখ রজব মাসের 27 রাত, আমার নবীকে আল্লাহ 50 সালাতান কুল্লা ইয়াউমিন ওয়া লাইলি, রাত এবং দিনে আমার আল্লাহ আমার নবীকে 50 ওয়াক্ত নামাজ নজরানা দিয়ে পাঠিয়েছিলেন। কত ওয়াক্ত নামাজ? জোরে বলুন, জোরে বলুন। তাহলে আমরা পড়ি কত ওয়াক্ত? তাই 5 ওয়াক্তই আমরা ঠিক মতো পড়ি না। যদি 50 ওয়াক্ত হতো কি হতো বলেন তো? জি, কিতাব এসেছে, আমার আল্লাহর দরবারে গিয়েছেন মুসা নবী, বললেন ইরজি ইলা রাব্বিকা, হাবিব আপনার উম্মত উম্মতিরা দুর্বল হবে, কমজোরি হবে, তারা পারবে না, আপনি যান আল্লাহর কাছে গিয়ে আপনি নামাজ কমিয়ে আসুন। আল্লাহর দরবারে গেলেন, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ কমিয়ে দিলেন। আবার ফিরত আসছেন, আবার মুসা নবী বলে এটাও পারবে না, আপনি যান। আবার আল্লাহর দরবারে গেলেন। এরকম করে করে আমার আল্লাহ 50 ওয়াক্ত নামাজকে কেটে দিয়ে 5 সালাতান কুল্লা ইয়াউমিন ওয়া লাইলিন, রাত এবং দিনে আমার আল্লাহ 50 ওয়াক্ত নামাজ কেটে দিয়ে 5 ওয়াক্ত নামাজ করে দিয়েছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হাবিব একটু দাঁড়ান, আপনি দাঁড়ান, আপনি যাবেন না, দাঁড়ান। হাবিব আপনার উম্মত উম্মতিরা রাত এবং দিনে 24 ঘন্টায় যদি কেউ 5 ওয়াক্ত নামাজ কাজা করে দেয়, আমি আল্লাহ এই 5 ওয়াক্ত কাজা করার কারণে 50 ওয়াক্ত নামাজ কাজা করার গুনাহ লিখে দেব না, 5 ওয়াক্ত কাজা করার গুনাহ লিখে দেব। আর আপনার উম্মত উম্মতিরা রাত এবং দিনে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি আল্লাহ এর বিনিময়ে 5 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব লিখে দেব না, 50 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াবের নেকি আমি আল্লাহ লিখে দেব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফে 114টা সূরা আছে, 6066টা আয়াত আছে, 30টা পারা আছে। কোরআন শরীফে একটা সূরা আছে, সূরার নাম সূরাতুল আসরার। প্রথম নাম্বার আয়াতে শানে নুজুলে আল্লামা জালালউদ্দিন সিউতি, জালালউদ্দিন মাহাল্লি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে জালালাইন শরীফের ভিতরে লিখে দিয়েছেন।
আমার নবীর মেরাজ এই আজকের মাসের 27 তারিখে হয়েছে। জি, কি বার ছিল জানেন? কথা বলেন হ্যাঁ কি না বলুন। শুক্রবার দিন নবীর মেরাজ হওয়া উচিত ছিল, অথচ আমার নবীর মেরাজটা আল্লাহ শুক্রবার করেননি। যে বারে পৃথিবীতে আল্লাহ প্রথম কোরআন শরীফকে পাঠিয়েছেন, বুখারীর হাদিস, যে বারেতে নবীর চাচা আবু তালেবের কবরের আযাব মাফ করেছেন, যে বারেতে আমার আল্লাহ আমার নবীকে দুনিয়ায় পাঠিয়েছেন, সেই বারেতে আল্লাহ এই আজকের মাসে টাটকা কথা বলছি আমার নবীকে মেরাজে নিয়ে গেছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেই বারটা কি বার ভাই? জোরে বলুন। ইয়াউমুল ইসনাইনে, সোমবার দিন। সোমবার কেন করালেন? একটাই কারণ, আমার নবীর মর্তবা, মুর্তজা, ইজ্জত, কদর, সম্মানকে বুলন্দ করার জন্য, উঁচু করার জন্য। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু সুন্দর করে বুঝুন, মুসা নবী আল্লাহকে দেখতে চেয়েছিল না আল্লাহ মুসা নবীকে দেখতে চেয়েছে? তাড়াতাড়ি বলবেন। মুসা নবী আল্লাহকে দেখতে চেয়েছিল না আল্লাহ মুসা নবীকে দেখতে চেয়েছে? আমাদের নবী আল্লাহকে দেখতে চেয়েছিল না আল্লাহ আমাদের নবীকে দেখতে চেয়েছে? এই দুটো দেখা এক না আলাদা? আল্লাহ আসমান জমিন তফাৎ করে দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা নবী আল্লাহকে দেখার জন্য কোথায় গিয়েছিলেন? এই জুতো মুবারক পরে গিয়েছিলেন না জুতো মুবারক খুলে গিয়েছিলেন? দুটো দল হয়ে গেল, একদল বলছে পরে, একদল বলছে খুলে। বেশিরভাগ মানুষ বলছে দরকার নেই ভাইজান, চুপ থাকাই ভালো। তবে যারা চুপ আছেন তারা সব থেকে বেশি চালাক। আমার নবী বলেছেন, মান সাকাতা ফাহুয়ান নাজাত। যেখানে কোনো সমস্যা হবে ওই সমস্যার জায়গায় যারা সুকুত এখতিয়ার করবে, চুপ করে যাবে, আমার নবী বলেছেন ফিতনা ফাসাদ থেকে ওই মানুষটা পরিত্রাণ পেয়ে যাবে। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা নবী আল্লাহর জন্য দেওয়ানা হয়ে গিয়েছিলেন। আমি বিস্তারিত বলতে চাইছি না, মেন জিনিসটা জাস্ট বোঝাতে চাইছি আপনাদের। আল্লাহর ওলির দরবারের মাহফিল এসে, কেন আল্লাহর ওলির সম্পর্কে আপনারা অনেক শুনেছেন, আমার হুজুর কেবলার আসবেন, শোনাবেন, বলবেন, তবে আমি একটু অন্য রকম ভাবে আজকে বুঝিয়ে দিয়ে যাচ্ছি আপনাদের। জি শুনুন ভালো করে। মুসা নবী আল্লাহর জন্য দেওয়ানা হয়েছিলেন ভাই। দেওয়ানা হয়ে জুতো মুবারক পরে তুর পাহাড়ে উঠে পড়েছিলেন প্রথমে। আমি বলছি না, আল্লাহর কোরআন বলছে, ওয়াখলাফান আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসে তুআ। আমার আল্লাহ বললেন, মুসা আপনি এখনই পাহাড় থেকে নিচে নেমে যান। নিচে নেমে গিয়ে আপনার কদম মুবারক থেকে জুতো মুবারক খানা খুলে মুকাদ্দাস, পবিত্র, সম্মানীয় তুর পাহাড়ে আপনি খালি পায়ে আসুন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমার নবী এই আজকের মাসের আজকের দিনে 27 রজব আমার নবীকে যখন মেরাজে নিয়ে যাওয়া হলো, আমার আল্লাহর সঙ্গে দিদার হবে। আমার নবী যেতে যেতে একজন নবীর কথা মনে পড়ে গেল ভাই। কোন নবী জানেন? মুসা নবীর কথা মনে পড়ে গেল। কি কথা? মুসা নবী জুতো মুবারক পরে উঠে পড়েছিল বলে আল্লাহ পাহাড় থেকে নামিয়ে দিয়েছেন। জুতো মুবারক খুলে খালি পায়ে হয়ে আবার তুর পাহাড়ে যেতে হয়েছিল। আমার নবী, বিশ্ব নবী, দয়ার নবী আগে থেকে ঠিক করলেন, আল্লাহ যদি আমাকে মুসা নবীর মতো বলেন, ওই জন্য আমার নবী ঠিক করলেন আমি জুতো মুবারক খুলে খালি পায়ে হয়ে আল্লাহ দরবারে যাব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী জুতো মুবারক খুলছেন, খুব ভালো করে শুনুন।
আমি অত্যন্ত কম সময় অত্যন্ত মূল্যবান কথা আজকে বলে যাচ্ছি। আমার নবী জুতো মুবারক খুলেছেন, খালি পায়ে হবেন, অর্ধেকটা খুলেছেন, আর একটু খুলেছেন, পুরোপুরি খুলে ফেলবে। গায়েবী আওয়াজ আসছে, আয় আমার হাবিব, আয় মুদাসসির, আয় মুজাম্মিল, আয় কামলিওয়ালা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, আয় আমার হাবিব, আমি আল্লাহ বলছি আপনি জুতো মুবারক খুলবেন না, মুসা নবীর মতো বলবো না, হাবিব আমি আল্লাহ বলছি জুতো মুবারক করে আমি আল্লাহ আমার দরবারে আপনি আসুন, আপনি আসুন, আপনি আসুন, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমার প্রশ্ন অন্য জায়গায়। মুসা নবীর বেলায় আল্লাহ জুতো মুবারক খুলে আসতে বললেন, আর আমার নবীর বেলায় কেন ভাই? আমার নবীকে কেন পরে আসতে বললেন? অনেক কারণ আছে। তাফসীরে রুহুল মানিতে আল্লামা আলুসি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন। একটা আপনাদের দলিল দিচ্ছি, সবাই জানেন এই দলিল, সবাই জানেন এই সূরা কোরআন শরীফের সূরাতুল ফাতিহার প্রথম নম্বর আয়াত। আল্লাহ কি বললেন? আলহামদুলিল্লাহি রাব্বিল, জোরে বলুন, জোরে বলুন, আমার আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন। আমার আল্লাহ কি রব্বুল? জোরে বলুন, আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন। রব্বুল আলামিন মানে কি জানেন? তামাম আলামের রব কে? সবকিছুর মালিক কে? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? মুফাসসিরিন আলাম শব্দের ব্যাখ্যা করেছেন। লুগাত খুলুন, আল মানার খুলুন, কামুসুল জাদিদ খুলুন, আরবি ডিকশনারি। আলামের অর্থ লেখা আছে জগৎ, ভুবন। মুফাসসিরিনরা লিখেছেন জগৎ কাকে বলে? এই যে আপনারা দুনিয়ায় বসে আছেন, এই যে জমিনে বসে আছেন, এরকম কটা জমিন আছে ভাই? বলুন বলুন, ঠিক বলছেন, 7টা জমিন আছে। আসমান দেখছেন না? এরকম কটা আসমান আছে? 7টা আসমান আছে। তাহলে 7 তবক আসমান, 7 তবক জমিন, জান্নাত জাহান্নাম, দুনিয়া আখিরাতে যা কিছু আছে সব কিছুর মালিক কে? জোরে বলুন। আর আমার নবীকে আল্লাহ সূরাতুল আম্বিয়ার ভিতরে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, জোরে বলুন। আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন, আর আমাদের নবী হচ্ছে রাহমাতাল লিল। অন্য কোন নবীকে দেয়নি এই লাকাব। দুনিয়া আখিরাতে যা কিছু আছে সবার মালিক আল্লাহ। 7 তবক আসমান, 7 তবক জমিন, জান্নাত জাহান্নাম যা কিছু আছে সব কিছুর জন্য আমাদের নবীকে, আমাদের মুস্তাফা জানে রহমতকে আল্লাহ রহমত 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 করে পাঠিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। অন্য কোন নবীকে নাই রহমত করেছেন সবার জন্য। কোরআন ও রহমত, আমার নবীর মতো রহমত করেনি কোরআনকে। কোরআন ও রহমত, নবী ও রহমত। কোরআন শুধু অনলি ফর অনুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফাউ ওয়া রাহমাতাল লিল মুমিনিন। কোরআনকে আল্লাহ শুধু কেবল মাত্র মুমিনদের জন্য রহমত করেছেন, হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য পাঠিয়েছেন। কিন্তু রহমত শুধু অনলি ফর মুমিনের জন্য কোরআন। আর আমার নবী, আমার নবী 18,000 মখলুকাতের জন্য, রাতের জন্য, দিনের জন্য, আসমানের জন্য, জমিনের জন্য, গাছ গাছারির জন্য, পশু পাখির জন্য, ফেরেশতাদের জন্য, জান্নাতীদের জন্য, জাহান্নামীদের জন্য, আল্লাহ যা কিছু সৃষ্টি করেছে সবার জন্য আমাদের নবী রহমত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ।
এই দুশমনের জন্য নবী রহমত নয়? আমার নবীকে মারার জন্য কে কুয়া করেছিল? জোরে বলুন। ওই কুয়ায় কে করেছিল? কুয়া থেকে কে তুলেছিল? এই আপনার জন্য আমার জন্য কেউ মারার জন্য কুয়া করে থাকে, ও যদি পড়ে যায় আমি আপনি হলে তুলবো? আমরা বলবো বেটা মর, তুই এখনো মরিসনি, বেঁচে আছিস। আমার নবী তো বলতে পারতেন, আমার নবী বললেন না। একটাই কারণ, আল্লাহ আমার নবীকে রাহমাতাল লিল আলামিন করেছেন, দুশমনের জন্য রহমত করেছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হাবিব, আয় আমার হাবিব। আমার নবী শুধু কুয়ার মুখের কাছে হাতটা বাড়িয়ে দিয়েছেন, আর কুয়ার নিচে থেকে জিবরিল আমিন ফেরেশতা পানিটা আল্লাহর হুকুমে ঠেলে ধরেছেন। পানি উঠতে 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 কুয়ার মুখ পর্যন্ত চলে এসেছে। জি, আবু জেহেল কুয়ার মুখের কাছে ভেসে উঠেছে। আমার নবী আবু জেহেলকে নূরের হাত দিয়ে তুলেছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ঘরে ছেলেরা, মেয়েরা, মায়েরা, বোনেরা, ও বিশ্ব নবী দেওয়ানা গণেরা, আমাদের ঘরে সোনার মানিকেরাও আপনারা কানটা খাড়া করে শুনে নিন। আমার আল্লাহ কেন আমার নবীকে জুতো মুবারক খানা পরে আসতে বললেন? হাবিবি রে, আপনি যখন জুতো মুবারক খানা পরে আমি আল্লাহ আমার দরবারে যখন আসবেন, আপনি হাঁটবেন, আপনার কদমের নিচে থেকে, জুতো মুবারকের নিচে থেকে কিছু ধুলো, কিছু বালি, কিছু ময়লা উড়বে, উড়ে 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 গিয়ে আমি আল্লাহ আমার আরশে গিয়ে পড়বে। আমার আরশটা পর্যন্ত ধন্য হয়ে যাবে। কেননা হাবিবি রে, আরশের মালিক হচ্ছে আমি আল্লাহ নিজে, আর আমার আরশের জন্যও আপনাকে রহমত 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 করে পাঠিয়ে দিয়েছি। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর মেরাজ হয়েছে আজকের মাসে। এর ভিতর অনেক ফতোয়া আছে, অনেক মশলা আছে। যারা বলে নবী নাকি মরে গেছে, কবর থেকে বেরোলো কি করে, জায়গার পেল না, ফুরফুরা শরীফে সাহাবা হুজুর দুনিয়া আসলো, ওই যে রাজনীতি বলেছিল না, সব আমাদের একটা একটা করে দলিল ছাড়া আছে ভাই। এই মেরাজের ভিতরে একদম হাদিসে মুতওয়াতির পর্যায়ের দলিল। কেউ যদি অস্বীকার করে হাদিসে মুতওয়াতির কে, ঈমানের খাতরা এসে যেতে পারে। বুঝলেন? আল্লাহ করাই পরে আপনাদের শোনাবো ভাই। আমার পরে চাচাজান হুজুর কেবলা আসবেন। আমার এখানে 9:30 পর্যন্ত টাইম দিয়েছিলাম। এখান থেকে জলসা আছে, ওদেরও বলেছি শরীর খারাপ, গিয়ে একটু খালি দোয়া করে দেব। 22 পুকুর আল্লাহ যাই যাব। আমার পরে হুজুর কেবলা সব আসবেন, পরস্পর পীরের আওলাদ উলামারা আসবেন। আপনারা কেউ চলে যাবেন না, সকলে শেষ দোয়া নিয়ে যাবেন। বিদায়ের আগে আসুন সকলে দাঁড়িয়ে একটু সালাম পৌঁছে দিয়া নেবে। ঠান্ডা গরমে সব এবার তাকবীর দেন, নারে তাকবীর। আর একটু বাড়বে মনে হচ্ছে, আর জোরে দেন নারে তাকবীর। এই আজকে আপনারা দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির খলিফার, 2 খলিফার দরবারের মেহমান হয়েছেন আপনারা, আমিও হয়েছি। কথা ঠিক না ভুল? জোরে বলতে হবে।
ওলিরা জিন্দা না মুর্দা? আরো জোরে বলেন বলেন। আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, আমি কেন, আমার বাপের বাপকে মানতে হবে, প্রত্যেক মুসলমানদের মানতে হবে। আল্লাহর ওলিরা হচ্ছে জিন্দা জিন্দা জিন্দা। আমার আল্লাহ স্বয়ং নিজে কোরআনে বলেছেন, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন, আল আম্বিয়াউ আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। শুধু আমার নবী নয়, সমস্ত নবীরা কবরে জিন্দা জিন্দা জিন্দা। শুধু জিন্দা নয়, ইউসাল্লুন, নবীরা কবরে আল্লাহর হুকুমে সালাত নামাজ আদায় করে থাকে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যখন এরকম করে একটা করে দলিল দেয়া হচ্ছে, তখন ওরা বলছে এই জায়গাটা আমার পড়া হয়নি ভাই। ছি 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 ছি। একটা জ্ঞানীর ভাষা হলো এটা। আমি যেটা জানি না আমি সেটা লোককে বলবো, মানুষকে গুমরাহি করব? আল্লাহর কোরআনে বলেননি, হালি আস্তারিল লাযিনা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা ইয়ালামুন? যারা জাননে ওয়ালা আর যারা জাননে ওয়ালা নয়, দুটো এক হতে পারে? এই কথা বলুন। আবার আল্লাহ এক জায়গায় বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যেটা জানো না, যারা জাননে ওয়ালা আহলে যিকির, তাদের থেকে তোমরা জেনে নাও। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আগে বলেছি ঠেলায় ফুলে বিড়াল কোথাও ওঠে। এই যখন বলছে জানি না, এদের একজন দলের নেতা বলছে, না, ফুরফুরা ওয়ালারা, আল্লাহর ওলিদের মাননে ওয়ালারা, মুজহাব মাননে ওয়ালারা, আহলে সুন্নাতুল জামাত ওয়ালারা ঠিক বলেছে। এটা সহিহ সনদ দ্বারা প্রমাণ, সহিহ হাদিস। আমার নবী বলেছে, শুধু নবী নয়, সমস্ত নবীরা কবরে জিন্দা, আল্লাহর হুকুমে তারা কবরে নামাজ আদায় করে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বলে কি বলছেন একটু বলবো আপনাদের, একটুখানি প্যাঁচ মেরে দিয়েছে মৌলী সাহেব। তো কি বলছে, নবীরা কবরে জীবিত। আগে নবীদের কথা বলি, তারপর আল্লাহর ওলিদের সামনে বলবো। নবীরা কবরে জীবিত, তবে নবীরা কবর থেকে বাইরে বেরোতে পারে না। এই শুনছেন আপনারা? কি বললো? কবরে জীবিতটা সহি হাদিস, তবে কবর থেকে, জোরে বলুন, তার দলিল এই মেরাজের ভিতরে রয়েছে। অনেক বর্ণনা আছে, শুধু দলিলটা আপনাদের শুনিয়ে যাচ্ছি। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মসজিদিল হারাম। আল্লাহ তার বান্দাকে, আমাদের নবীকে শায়ের করালেন রাতের কিছু অংশে মসজিদুল হারাম কাবা শরীফ থেকে। আমাদের নবীকে সোজা ডাইরেক্ট আসমানে নিয়ে যাওয়া হয়নি। আমাদের নবীকে কাবা শরীফের মতো একটা ঘর, মুসলমানদের প্রথম কেবলা ছিল যেটা বাইতুল মুকাদ্দাসে, আমার নবীকে নিয়ে যাওয়া হয়েছিল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে যখন নিয়ে যাওয়া হচ্ছে, সিয়াসেত্তার হাদিসের কেতাবে পর্যন্ত এসেছে এই বয়ান, নাসাইতে এসেছে, মুসলিম এসেছে। নবীকে যখন নিয়ে যাওয়া হচ্ছে, আমার নবী বলছেন, আমি রাসূল মুসা নবীর কবরটা দেখতে পাচ্ছি। কোন নবী দেখছি? আল্লাহ দেখাচ্ছেন মুসা নবী কবরের ভেতরে দাঁড়িয়ে আছেন। কি করে আছেন? জোরে বলুন, কি অবস্থায় আছেন? আমার নবী বলছেন, আর একটু ভালো করে দেখলাম, মুসা নবী শুধু দাঁড়িয়ে নেই, দাঁড়িয়ে দাঁড়িয়ে
আল্লাহর সালাত নামাজ আদায় করছেন। একবার জোরে বলুন সুবহান। আমার নবীকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে যাওয়া হলো। আমার নবী করাকাত নামাজ পড়িয়েছিলেন, 2 রাকাত নামাজ পড়িয়েছেন, ইমামতি করেছিলেন। আমার নবীর পিছনে কারা মুক্তাদি হয়েছিলেন, নামাজ পড়েছিলেন? ফেরেশতারা, সমস্ত নবীরা। কারা? জোরে বলুন। সমস্ত নবীরা আমার নবীর পিছনে ইক্তেদা করে নামাজ পড়েছিলেন। 1 নম্বর, আমার নবীকে প্রথম আসমানে নিয়ে যাওয়া হচ্ছে। আওয়াজ আসছে, মান আনতা, আপনি কে? আনা জিবরিল, আমি জিবরিল ফেরেশতা। মান মাকা, আপনার সঙ্গে কে? মাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সঙ্গে বিশ্ব নবী রয়েছে। একবার জোরে বলুন সুবহান। দরজা খুলে দাও, প্রথম আসমানের দরজা খুলে দেওয়া হলো। প্রথম আসমানে গিয়ে আমার নবীর সঙ্গে একটা নবীর সঙ্গে দেখা হয়নি। দ্বিতীয় আসমানে গেলেন, একই আওয়াজ আসছে, দরজা খুলে দাও। দ্বিতীয় আসমানে একটা নবীর সঙ্গে দেখা হলো। তৃতীয় আসমানে গেছে, আর একটা নবীর সঙ্গে দেখা হলো। কি ভাই হয়নি? আমার প্রশ্ন, নবীরা যদি কবরে জিন্দা থাকে, কবর থেকে বাইরে না বেরোতে পারে, তাহলে আমার নবী কেমন করে বললেন বাইতুল মুকাদ্দাসে সমস্ত নবীরা আমার পিছনে নামাজ পড়েছেন? 1 নম্বর। দ্বিতীয় নম্বর, নবীরা যদি কবর থেকে বাইরে না বেরোতে পারেন, তাহলে আমার নবীর সঙ্গে মেরাজে আজকের মাসে এক একটা আসমানে এক একটা নবীর সঙ্গে কেমন করে দেখা হলো? শুনছেন আমার কথা? আরো ভালো করে শুনুন। আমার নবী যখন 50 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছিলেন, কোন নবীর সঙ্গে দেখা হয়েছিল বলেছিলেন? জোরে বলুন। তাহলে মুসা নবীকে কবরে দেখলেন, আমার নবীর পিছনে নামাজ পড়ছেন বাইতুল মুকাদ্দাসের সমস্ত নবীর ভিতরে একজন মুসা নবী। আবার নামাজ নিয়ে যখন ফিরত আসছেন, মুসা নবীর সঙ্গে দেখা হচ্ছে। তাহলে নবীরা যদি কবর থেকে বেরোতে না পারে, তাহলে মুসা নবীর সঙ্গে আমার নবীর সঙ্গে কেমন করে দেখা হলো? সহিহ হাদিস, হাদিসে মুতওয়াতির পর্যায়ের হাদিস। যদি আপনারা বলে আমি আবু হুরায়রা সিদ্দিকী একটা কিতাব থেকে নয়, অসংখ্য কিতাব থেকে, হাদিস থেকে, তাফসীর থেকে দেখাতে পারবো, এর দ্বারাই প্রমাণ আহলে সুন্নাতুল জামাতের আকীদা ঠিক। দাদা হুজুর কিবলা যে আদর্শ রেখে গেছেন ঠিক। কি আকীদা? নবীরা আল্লাহর হুকুমে পৃথিবীর যে কোনো প্রান্তে, যে কোনো জায়গায়, যে কোনো মাহফিলে, যে কোনো স্থানে যেতে পারে। একবার জোরে বলুন সুবহান। সম্ভবত আমার চাচাজান হুজুর কিবলা এসে গেছেন মনে হচ্ছে। এসেছেন? আদবটা বড় জিনিস। আমার হুজুর কিবলা আসছেন, তাকবীর দেন, নারে তাকবীর। এই আওয়াজ কই জোরে দেন, নারে তাকবীর। চাচাজান হুজুর